আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে রয়েছে খুব মজাদার একটি খাবার, পুঁই শাক এবং মুসুরি ডাল দিয়ে একটা মজাদার কারি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1.5 কাপ মুসুরি ডাল ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পুঁই শাক, আলু, আর এখানে কিছু কলমি শাকও আছে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টা আনাম কাঁচামরিচ। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মশলাগুলো। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। দেখতেই পাচ্ছেন মশলাগুলো একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দিব কিছু পানি। পানিটা দেওয়ার পরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে আমি এখন নাড়বো, খুব ভালোভাবে মশলার সাথে এটা মিশাবো। মিশানোর পর এটাকে আমি ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে ভিউয়ার্স, আমি ঢাকনাটা উঠালাম। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়লাম। এটা খুব ভালোভাবে নেড়ে এখন আমি এখানে দিয়ে দিব কাটা শাকগুলো দিয়ে দিব, আলু। দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন নাড়বো না, এটাকে ঢেকে দিব। এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকগুলো আমার কমে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে নাড়বো। এই তো দেখতেই পাচ্ছেন 5-6 মিনিটে আমার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে নাড়বো। এটা থেকে যতটুকু পানি উঠেছিল সেটা এটার মধ্যেই শুকিয়ে গেছে এবং সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব অল্প কিছু পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি আবার ঢেকে দিব 6-7 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠাচ্ছি। আমার শাকটা প্রায় হয়ে গেছে, মসুর ডালের শাকটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ মাঝখান দিয়ে ফিরে দিব। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মসুর ডালের কারি একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই খাবে। যারা পছন্দ না করে তারাও খাবে। এই তো কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটু নাড়া দিয়ে এটাকে ঢেকে দিব। 3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে আমি পরিবেশন করে নিব ভিউয়ার্স। এই তো আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে চলে যাবে আপনার কাছে। আর ভিউয়ার্স, লকডাউনে বাসা থেকে বের হবেন না, সবাই সেফে থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই সবসময় দোয়া করি। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় একটি খাবার, অবশ্যই বাসায় বানাবেন। এবার ভিউয়ার্স চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।